নিউ ইয়র্কের চকচকে রাস্তায় বাংলায় লেখা টু লেট সাইন, বাংলা বিজ্ঞাপনে খোঁজা হচ্ছে রুমমেট, আর দোকানের ভেতরে বাজছে ঢাকার পুরনো হিট গান। অবাক হবেন না, এই গল্পটি কল্পনা নয়, বরং সত্য। কারণ নিউ ইয়র্কে আছে এমন এক শহর যা বর্তমানে বাংলাদেশিদের প্রাণকেন্দ্র। বলছি জ্যাকসন হাইটসের কথা। এখানে রাস্তায় হাঁটলে মনে হবে ঢাকার ফার্মগেট, নিউ মার্কেট বা গাউসিয়া মার্কেটে ঘুরছেন। বিশ্বপ্রান্তরের আজকের পর্বে আমরা জানব মিনি বাংলাদেশ খ্যাত নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস নিয়ে নানা জানা অজানা গল্প। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের কুইন্সের এক কোণে রয়েছে এমন এক এলাকা যেখানে ঢাকার সুবাস, চট্টগ্রামের কণ্ঠস্বর আর সিলেটের আতিথেয়তা একসাথে মিশে গেছে। আর এই এলাকার নাম হল জ্যাকসন হাইটস। জ্যাকসন হাইটস মূলত নিউ ইয়র্কের বিভিন্ন ভাষাভাষী ও জাতিগোষ্ঠীর শহর। এখানে চাইনিজ, কোরীয়, ভারতীয়, পাকিস্তানি, ল্যাটিন, ইতালিয়ান, বাংলাদেশি সহ 12 জাতির মানুষ একত্রে বসবাস করছেন। মজার ব্যাপার হচ্ছে এই শহরের 73তম রাস্তাটি এখন পুরোপুরি বাঙালিদের দখলে। আর এই জায়গাটি আজ বিশ্বের প্রবাসী বাংলাদেশিদের কাছে পরিচিত মিনি বাংলাদেশ নামে। এই এলাকার মূল প্রাণ হল এখানকার বিপুল সংখ্যক বাংলাদেশি অভিবাসী। নিউ ইয়র্ক সিটিতে বৈধভাবে বসবাসকারী প্রায় 1 লাখ বাংলাদেশির একটি উল্লেখযোগ্য অংশ এই এলাকায় বসবাস করে, যা এই অঞ্চলটিকে এক টুকরো বাংলাদেশ হিসেবে পরিচিতি দিয়েছে। জ্যাকসন হাইটসের মিনি বাংলাদেশ হয়ে ওঠার গল্পটা শুরু হয় 1980 সালের দিকে। সে সময় কয়েকজন বাংলাদেশি যখন প্রথম জ্যাকসন হাইটসে এসে বসবাস শুরু করেন, তখন কেউ ভাবতেও পারেননি যে একদিন এই ছোট্ট অংশটাই হয়ে উঠবে বাংলাদেশিদের সবচেয়ে বড় কমিউনিটি হাব। আর আজ এখানে হাজার হাজার বাংলাদেশি পরিবার বসবাস করে। আর এখানেই অনেকে রেস্তোরাঁ, গ্রোসারি শপ, পোশাকের দোকান কিংবা ট্যাক্সি ব্যবসা চালান। অনেকে আবার ব্যাংক, হাসপাতাল বা সরকারি অফিসেও কাজ করছেন। ফলে পুরো এলাকাটা যেন এক টুকরো বাংলাদেশ, যেখানে ইংরেজির পাশাপাশি বাংলাই প্রধান ভাষা। এই রাস্তার দুপাশে সুন্দরভাবে সাজানো দোকানপাটে হাঁটতে হাঁটতে মনে হবে যেন নিউ ইয়র্ক নয়, ঢাকার কোনো ব্যস্ত মার্কেটে আছেন। প্রতিটি দোকানের সাইনবোর্ডে বাংলা অক্ষর, আর বিক্রেতাদের মুখে শোনা যায় খাঁটি ঢাকাই টান। রাস্তার একপাশে চোখে পড়ে জনপ্রিয় মান্নান গ্রোসারি, আর ঠিক পাশে খামার বাড়ি, যেখানে পাওয়া যায় দেশি মাছ থেকে শুরু করে গরু, খাসির মাংস, এমনকি পান সুপারিও। আরও রয়েছে হাট বাজার, যেখানে ঢু মারলেই দেখা মিলবে বাঙালি ক্রেতাদের হাসি খুশি মুখ। এসব গ্রোসারিতে পাওয়া যায় চাল, ডাল, শাকসবজি, কাঁচামরিচ, ধনেপাতা, পাট শাকের মতো সব দেশি উপকরণ। মনে হয় সবকিছুই যেন সরাসরি বাংলাদেশ থেকেই এসেছে। আবার এই রাস্তার উল্টো দিকে আছে জনপ্রিয় রেস্তোরাঁ প্রিমিয়াম, যেখানে সকাল থেকে রাত পর্যন্ত ভিড় লেগেই থাকে। এখানে অনেকেই আসে ভাত তরকারির জন্য, আবার কেউ আসে কাবাব আর পরোটা খেতে। আর একটু সামনে গেলেই চোখে পড়বে বিশাল বাংলাদেশ প্লাজা। এ যেন ছোট্ট এক বাংলাদেশি শপিং মল। এখানে ঢুকলেই দেখা যায় পোশাকের দোকান, গহনার শোরুম, ট্রাভেল এজেন্সি, বিউটি পার্লার, এমনকি ছোট ছোট অফিসও। বাংলাদেশি সংস্কৃতির এক প্রাণকেন্দ্র হিসেবেও জ্যাকসন হাইটসের জুড়ি নেই। বাংলা নববর্ষ, 21শে ফেব্রুয়ারি, বিজয় দিবস বা ঈদ, সব উপলক্ষেই এখানে আয়োজন হয় জমজমাট উৎসবের। ডাইভার্সিটি প্লাজা নামের ছোট্ট একটি উন্মুক্ত জায়গা প্রতি বছর পরিণত হয় মেলার মাঠে। সেখানে বাজে ঢাক, বাঁশি, আর ভেসে আসে ফুচকার গন্ধ। শিশু থেকে বৃদ্ধ সবাই অংশ নেন এই উৎসবে। এখানকার স্থানীয় সংগঠনগুলো আয়োজন করে নাটক, নাচ, গান, কবিতা আর ফ্যাশন শো। উদযাপিত হওয়া এই রঙিন উৎসবগুলো অনেক সময় নিউ ইয়র্কের প্রধান সংবাদ মাধ্যমেও জায়গা করে নেয়। এই এলাকাকে প্রবাসী রাজনীতিরও অন্যতম কেন্দ্র বলা যায়। জ্যাকসন হাইটসে রয়েছে অসংখ্য রাজনৈতিক সংগঠন।
আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সব দলেরই নিজস্ব অফিস বা ক্লাব এখানে রয়েছে। নির্বাচনের সময় হলে ব্যানার, পোস্টার আর আলোচনা জমে ওঠে রাস্তায়। এই রাজনৈতিক উত্তাপের পাশাপাশি রয়েছে কিছু সামাজিক সংগঠন, যারা নতুন অভিবাসীদের জন্য আইনগত পরামর্শ, শিক্ষা সহায়তা, এমনকি স্বাস্থ্যসেবার মতো নানা সহযোগিতা করে থাকে। বাংলাদেশি মিডিয়ারও প্রভাবশালী উপস্থিতি রয়েছে জ্যাকসন হাইটসে। এখান থেকে প্রকাশিত হয় ঠিকানা, বাংলা পত্রিকা, সময়ের ডাকের মতো বাংলা পত্রিকা। এছাড়াও স্থানীয় টেলিভিশন চ্যানেল যেমন টাইম টেলিভিশন, এনটিভি আমেরিকা, 21 টিভি ইউএসএ নিয়মিত সম্প্রচার করে প্রবাসীদের খবর। বাংলাদেশ থেকে কেউ আমেরিকা বেড়াতে এলে জ্যাকসন হাইটসে একবার না গেলেই যেন ভ্রমণটা অসম্পূর্ণ থেকে যায়। যেন এই এলাকা না দেখলে আমেরিকার বাংলাদেশ দেখা হয় না। বিশেষ করে ঈদের সময় জ্যাকসন হাইটসের রূপই আলাদা। বাংলাদেশে যেমন ঈদের আগে ঢাকা ছেড়ে মানুষ মফস্বলমুখী হয়, ঠিক তেমনি এখানে আমেরিকার বিভিন্ন শহরে থাকা প্রবাসীরা ঈদ করতে চলে আসেন নিউ ইয়র্কে। তখন পুরো জ্যাকসন হাইটস হয়ে ওঠে উৎসবমুখর। দোকানপাটে আলোকসজ্জা করা হয়, পোশাকের দোকানে লেগে যায় দীর্ঘ লাইন, আর রাস্তা জুড়ে ভেসে বেড়ায় আতরের গন্ধ। এই প্রাণচাঞ্চল্যের মধ্যেই বোঝা যায় নিউ ইয়র্কে এখন বাংলাদেশের সবচেয়ে বড় প্রবাসী সমাজের ঠিকানা জ্যাকসন হাইটস। বর্তমানে নিউ ইয়র্ক শহরে 5 লাখেরও বেশি বাংলাদেশি বসবাস করেন, আর তাদের মধ্যে প্রায় 4.5 লাখই মুসলমান। ফলে ধর্মীয় ও সামাজিক উৎসবগুলোতে এখানে সৃষ্টি হয় এক অনন্য পরিবেশ, যেখানে প্রবাস জীবনের কষ্ট ভুলে সবাই মিলে আনন্দে মেতে ওঠে। সংস্কৃতি আর প্রজন্মের মেলবন্ধনও দেখা যায় জ্যাকসন হাইটসে। এখানকার তরুণ প্রজন্ম যারা আমেরিকায় জন্মেছে, তারা প্রতি সপ্তাহের শেষে এসে এখানে বাংলা গান, নাচ কিংবা নাটক শেখে। অনেক সংগঠন শিশুদের বাংলা ভাষা শেখানোর ক্লাসও চালায়। সবশেষে বলা যায়, জ্যাকসন হাইটস কেবল একটা শহরের অংশ নয়, এটি এক আবেগ, এক পরিচয়। এখানে প্রতিটি রাস্তার মোড়ে, প্রতিটি রেস্টুরেন্টের দরজায়, প্রতিটি কণ্ঠে বাজে বাংলাদেশের ছোঁয়া। এই ছোট্ট এলাকায় তাই জড়ানো আছে হাজারো প্রবাসীর স্মৃতি, পরিশ্রম, ভালোবাসা আর স্বপ্ন। কেউ এখানে নিজের ভাগ্য গড়তে এসেছে, কেউ এসেছে সন্তানদের জন্য ভালো ভবিষ্যৎ গড়তে। কিন্তু শেষ পর্যন্ত সবারই মনে একই অনুভূতি, জ্যাকসন হাইটস মানেই নিজের ঘরের মতো এক টুকরো বাংলাদেশ। প্রবাসীদের মনে এই অনুভূতি অটুট থাকুক, এই কামনায় শেষ করছি বিশ্বপ্রান্তরের আজকের পর্ব। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।